নাগমাতা শ্রী শ্রী মনসা দেবীর পূজা উদযাপিত হয়। নমস্কার, আমি স্বাতী দাস। এতক্ষণ শুনছিলেন সনাতনীয় সংবাদের শিরোনাম, এখন বিস্তারিত। চট্টগ্রাম সহ সারা বাংলাদেশে গতকাল 17 আগস্ট নাগমাতা শ্রী শ্রী মনসা দেবীর পূজা হয়। এই উপলক্ষে গ্রাম বাংলার হিন্দুদের ঘরে ঘরে সর্পের দেবী মা মনসা বিশ্বভরি পূজা অনুষ্ঠিত হয়। বিশেষ করে গ্রাম বাংলায় সর্পদেবী মনসা নামে বিশেষভাবে সমাদৃত। প্রতি বছর শ্রাবণ সংক্রান্তিতে অর্থাৎ শ্রাবণ মাসের শেষ দিনে মনসা পূজা করা হয়ে থাকে। এই দিন বাংলাদেশের প্রায় অঞ্চলে মনসা পূজা মহা ধুমধাম করে অনুষ্ঠিত হয়। এই পূজা পাঠাবলী পূজা নামে অন্যান্য সম্প্রদায়ের লোকেরা বলে থাকেন। মনসা পূজার প্রচলন কিভাবে হয় তা নিয়ে নানা কাহিনী প্রচলিত আছে। বাংলার ঘরে ঘরে শ্রদ্ধার সাথে পূজিত হন দেবী মনসা। অনেকের মতে সাপের কামড় থেকে রক্ষা পেতে মাটির সরায় দুধ কলা দিয়ে দেবী মনসাকে পূজা করা হয়। সারাদিন উপবাস থেকে পূজা শেষে দুধ কলা দিয়ে মনসার পূজা সম্পন্ন করে তবেই উপবাস ভাঙেন মহিলারা। সমাজে এই পূজা প্রচলিত হওয়ার জন্য রয়েছে প্রচলিত পৌরাণিক কাহিনী। পদ্মপুরাণ অনুসারে মনসা হলেন শিবের স্বীকৃত কন্যা ও জরৎকারুর পত্নী। জরৎকারু মনসাকে প্রত্যাখ্যান করেছিলেন। মনসার মা চণ্ডী শিবের স্ত্রী পার্বতী তাকে ঘৃণা করতেন, কিন্তু পরবর্তীতে মাতা চণ্ডী মনসাকে নিজের মেয়ের স্বীকৃতি দিয়েছিলেন। কোনো কোনো ধর্মগ্রন্থে আছে শিব নয়, ঋষি কাশ্যপ হলেন মনসার পিতা। মনসাকে ভক্তবৎসল বলে বর্ণনা করা হলেও যিনি তার পূজা করতে অস্বীকার করেন তার প্রতি তিনি নির্দয় হয়ে থাকেন। মনসার উৎপত্তি বিষয়ে নানা কাহিনী শোনা যায়। জানা যায় সর্পদংশনের ভয় থেকে মানুষের পরিত্রাণের জন্য প্রজাপতি ব্রহ্মা কাশ্যপ মুনিকে একটি মন্ত্র বা বিদ্যা বিশেষ আবিষ্কার করার আদেশ দেন। ব্রহ্মার আদেশ পেয়ে কশ্যপ যখন মনে মনে এই বিষয়ে চিন্তা করছিলেন, তখন তার মননক্রিয়া থেকে আবির্ভূত হয় এক স্বর্ণবর্ণা দেবী। যেহেতু তিনি মানসজাত, মন থেকে তার জন্ম, তাই তিনি মনসা। যেসব কবি বাংলা ভাষায় মনসার চরিত্র কথা লিখেছেন, এদের লিখিত পদ্মপুরাণ বা মনসামঙ্গলে দেবীর যে চরিত্র চিত্রণ করা হয়েছে তা স্বভাবতই ভয় ও বিস্ময়কর। চাঁদ সওদাগরের কাছ থেকে পূজা পাওয়ার বাসনায় একের পর এক সমস্যা তৈরি করেন মনসা। তার পুত্র কন্দর্পতুল্য লক্ষিন্দরে প্রাণ সর্পাঘাতে হরণ করেন মনসা। আসলে মানব সমাজে প্রতিষ্ঠা ও দেব সমাজে স্বীকৃতি পাওয়ার আশায় দেবী ও মানুষের মধ্যে যে অহংকার প্রসূত যুদ্ধ, আর তা নিয়েই মনসামঙ্গল কাব্য রচিত। অনেক নামের মধ্যে দেবীর এক নাম বিষহরী। সর্পবিষ হরণ করার কৌশল দেবীর জানা আছে বলেই তার এমন নাম। মনসা পূজা হয় সাধারণত শ্রাবণ সংক্রান্তিতে বা আষাঢ়ী পঞ্চমীতে অনুষ্ঠিত হয়ে থাকে, যাকে নাগপঞ্চমী বলে।
সাবি করো